প্রচণ্ড গরমে আমরা কম বেশি সবাই অসুস্থ, আর কিছু খেতেও ভালো লাগে না। তো যার কারণে আজকের এই রেসিপিটা। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। একদম কম মশলায় এক স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। তো প্রথমে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি, এরপরে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা কুচি। তো সবগুলো একটু ভাজা ভাজা করব। এ পর্যায়ে কয়েকটা 8-10টার মতো লং আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো সবগুলোকে এগুলো ভেজে নিব। কোনো মরিচ দিয়ে আজকে রান্নাটা হবে না, জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিব, কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা সবজি। এখানে গাজর আর পেঁপে দেওয়া আছে। তো এটাও তেলের মধ্যে একটু ভেজে নিব। আর এখনকার পেঁপেগুলো কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, যার কারণেই প্রথমে দেওয়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন সাথে দিয়ে দিব আদা আর রসুন বাটা। তো এগুলো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মাংসের মশলা আর অল্প একটু পরিমাণে হলুদ এর গুঁড়া। তো এখন সবগুলোকে দিয়ে মশলাটা কষানো হবে। এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো এবার ভালো করে কষানোর পরে এই পর্যায়ে দিয়ে দিব মাংস। মুরগির মাংস দেওয়া হয়েছে। মাংসটা একদমই ছোট মুরগিটা, তো তার জন্যই কিন্তু আমি সবজিটা কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম। যারা বড় মুরগি ব্যবহার করবেন তারা প্রথমে মাংসটা কষিয়ে তারপরে সবজি দিবেন। কষানোর সময় মুরগি থেকে যেই জলটা বের হবে সেটা একদম টানিয়ে ফেলবো। আর এই পর্যায়ে এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর কোনো গুঁড়া মরিচ এখানে ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ আর আদাই এই মাংসটা রান্না করা হবে। আর লংও দেওয়া হয়েছে। আর আমার ঘরে গোলমরিচ ছিল না, এই জন্য দেওয়া হয়নি। আর আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন। একদম স্বাস্থ্যসম্মত উপকারী একটা খাবার, বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে, একদম ঝাল কম। তো ওরা ভীষণ পছন্দ করবে এইভাবে যদি রান্না করে দেন। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিব, আর জলের পরিমাণটা একটু বেশি দিব। আর এটা একদম ঝোল ঝোল রান্না হবে। তো এই যে এখন ঝোল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া। তো এখন পুরা দমে এটাকে জাল দিব। আমার কিন্তু সবজিও সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়, আর মুরগিটা যেহেতু একদমই ছোট, এটা মুরগিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট এখন শুধু একটু জাল দিয়ে নিব। এই যে দেখেন, নামানোর আগে আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই যে এখন আমি রুটির সাথে এটা পরিবেশন করব। তো আজকে এই পর্যন্ত।